সমস্ত খবরের মাঝে জাতীয় খবরে চোখ রাখতে হচ্ছে, কারণ 370 ধারা প্রত্যাহারের পর ইতিমধ্যে জম্মু কাশ্মীরের দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় দফা নির্বাচন চলছে শান্তিপূর্ণভাবে। সকাল 7টা থেকেই ভোট গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়েছে। আমি পিসারকে বলবো সেই ভিজুয়াল দেখাতে এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট দেখাবো এবং সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে নিউজ রুম থেকে আমার সহযোগী, আমার সহকর্মী ইতিমধ্যে জুড়ে রয়েছে সত্যজিৎ দা। সত্যজিৎ, তোমাকে চলে যাচ্ছে এই মুহূর্তে। দেখো, ইতিমধ্যেই 370 ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচন জম্মু কাশ্মীর জুড়ে হচ্ছে, যেখানে মূলত বিগত 3 বছর ধরে আমরা দেখেছি সন্ত্রাসবাদী হামলা চলেছে, একের পর এক কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে। সেই এলাকাতে এবার চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ একের পর এক তারা কিন্তু গণতান্ত্রিক তাদের যে অধিকার রয়েছে তা প্রয়োগ করার জন্য জানিয়েছেন এবং এক্সএনএল প্রকাশ করেছেন এবং সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। মূলত তোমার কাছে কি আপডেট রয়েছে সকাল থেকে কোথায় কোথায় কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং কতগুলো আসনে ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এই নির্বাচন নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলো সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয় সেই সময় কিন্তু জম্মু কাশ্মীরও স্বাধীন হয়েছিল এবং সেই সময় জম্মু কাশ্মীর কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ জম্মু কাশ্মীর ছিল আলাদা একটি রাষ্ট্র, যার রাজা ছিলেন রাজা হরি সিংহ। ঠিক তারপরেই দেখা যায় পাকিস্তান এই জম্মু কাশ্মীর আক্রমণ করে এবং এরপর রাজা হরি সিংহ কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থাৎ জওহরলাল নেহরু সরকারের কাছে কিন্তু আবেদন জানান এই জম্মু কাশ্মীরের রক্ষার। এরপর ভারত সরকার হস্তক্ষেপ করে এবং যার ফলেই দেখা যায় এই যে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আমরা জানি কিছুটা পিওকে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, কিন্তু তারপরে দেখা যায় যে এই জম্মু কাশ্মীর কিন্তু 370 ধারা জারি করে ভারত সরকার। এবং এই কী আছে এই 370 ধারায়? এই 370 ধারায় যেটা রয়েছিল সেটা হচ্ছে এই জম্মু কাশ্মীর যারা বাসিন্দা কেবলমাত্র তারাই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ জম্মু কাশ্মীরে কোনো চাকরির ভ্যাকান্সি হলে অন্য রাজ্যের কেউ আবেদন করতে পারবে না। পাশাপাশি জম্মু কাশ্মীরে তোমার স্থাবর সম্পত্তি কিন্তু অন্য রাজ্যের কেউ নিতে পারবে না, কেবলমাত্র জম্মু কাশ্মীরের মানুষই নিতে পারবে এবং কিনতে গেলে তাকে অন্তত 10 বছর থাকতে হবে জম্মু কাশ্মীরে। এছাড়া আরও যেটা বলবো যে কোনো মহিলা যদি জম্মু কাশ্মীরে কোনো মেয়ের যদি বিয়ে হয় অন্য রাজ্যে, তো তার সম্পত্তি কিন্তু পাওয়ার কোনো অধিকার নেই, সেখানেই তার সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি আরও একটা বলবো যে জম্মু কাশ্মীরে আর্থিক বলো নিরাপত্তা এবং বিষয়ে কিন্তু ভারত সরকার হস্তক্ষেপ করতে পারবে। অন্যান্য কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে হলে কিন্তু এই জম্মু কাশ্মীরের সরকারের অনুমতি নিতে হবে, এমনটাই কিন্তু এই 370 ধারায় বলা হয়েছিল। এরপরেই আমরা জানি যে এই জম্মু কাশ্মীর যেটা গত কিছুদিন যদি বলো মাঝখানে কয়েক বছর বাদ দিয়ে তার আগে যদি দেখি আমরা, তো সেখানে কিন্তু জম্মু কাশ্মীর কিন্তু বারবার আক্রান্ত হয়েছে সেনা। এক কথায় বলা যায় সেনাবাহিনীর উপর পাথর নিক্ষেপ কিন্তু অভ্যাসে পরিণত হয়েছিল, এমন নিত্য ঘটনা হয়ে উঠেছিল। পাশাপাশি তুমি জানো এই জম্মু কাশ্মীর কিন্তু জঙ্গিদের অবাধ রাজ্য হয়ে উঠেছিল, এক কথায় জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল জম্মু কাশ্মীর। যেখানে জম্মু কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়, সেই জম্মু কাশ্মীর কিন্তু জঙ্গিদের আতুরঘর হয়ে উঠেছিল এবং জম্মু কাশ্মীরের কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষে বারবার কিন্তু জঙ্গি আক্রমণ ঘটেছে। এরপর দেখা যায় 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কিন্তু এই জম্মু কাশ্মীরে আক্রান্ত হতে আমরা দেখেছি বেশ কয়েকবার। এরপরে কিন্তু কড়া পদক্ষেপ নেয় ভারত সরকার। আমরা দেখেছি যে বিশেষ করে জম্মু কাশ্মীরের যিনি প্রধান দুই দল যদি বলি, এনপি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স, যিনি রয়েছে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং তোমার যেন মেহবুবা মুফতির যে দল, এই দুই দলের যারা প্রধান নেতা অর্থাৎ মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহকে কিন্তু গৃহবন্দী করা হয় এবং গৃহবন্দী করার ফলে কিন্তু এই রাজ্যপালের শাসন জারি হয় এই জম্মু কাশ্মীরে। এরপরেই কিন্তু এখানে যে 370 ধারা তুলে দেওয়ার কেন্দ্র সরকার, এবং আমরা জানি এরপরে মামলা সুপ্রিম কোর্টে গড়ায় এবং সুপ্রিম কোর্টও কিন্তু এর বৈধতা দেয়, অর্থাৎ 370 ধারা তুলে দেওয়ার যে সঠিক পদক্ষেপ এটা কিন্তু সুপ্রিম কোর্টও মান্যতা দেয় এবং যার ফলেই 370 ধারা তুলে দেওয়া হয়েছে। এবং তুলে দেওয়ার পরে আমরা দেখেছি এই জম্মু কাশ্মীরে কিন্তু শান্তি ফিরে এসছে। তুমি জানো এই জম্মু কাশ্মীরে বিশেষ করে এখন পর্যটন কেন্দ্র অনেকটাই বেড়ে গেছে, বহু মানুষ কিন্তু অবাধে ঘোরাফেরা করতে পারছেন, ঘুরতে যেতে পারছেন। পাশাপাশি যে G20 সাবমিট হলো, এরও কিন্তু বৈঠক হয়েছিল এই জম্মু কাশ্মীরে, অর্থাৎ জম্মু কাশ্মীরে কিন্তু একটা শান্তিপূর্ণ এলাকা বলা যেতেই পারে। আরেকটা জিনিস তোমাকে বলে রাখবো, মনমোহন সিং সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে একসময় তার জম্মু কাশ্মীরে যেতে ভয় করতো, কিন্তু সেই জম্মু কাশ্মীরে আমরা বিগত কয়েক বছরে দেখেছি এই শান্তি ফেরানোর জন্য একদিকে যেমন রাজ্যপাল শাসন জারি হয়েছে,
পাশাপাশি আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি কিন্তু বারবার এই জম্মু কাশ্মীরে গেড়েছেন এবং অবশ্যই দেখা যাচ্ছে এই জম্মু কাশ্মীর কিন্তু শান্তি ফিরেছে। এবং কিছুদিন আগে আমরা জানি দেশের সর্বোচ্চ আদালত কিন্তু যে রায় দিয়েছিল যে জম্মু 6 মাসের মধ্যে অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে এই জম্মু কাশ্মীর কিন্তু নির্বাচন করতে হবে। এরপরে দেখা যায় কমিশন ঘোষণা করে নির্বাচন এবং প্রথম দফার নির্বাচন ঘটে গেছে এবং আজ দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে এবং এক কথায় বলা যায় শান্তিপূর্ণ, কোনো রক্তাক্ত নয়, শান্তিপূর্ণভাবে মানুষ স্বেচ্ছায় নিজের মত প্রকাশ করতে পারছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা বলবো যে এই জম্মু কাশ্মীরে কিন্তু যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এখানে কিন্তু ঢুকে পড়েছে পাকিস্তান। কারণ তুমি জানো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন, তার কারণ তার বিবৃতির কারণও যথেষ্ট রয়েছে। কারণ এই জম্মু কাশ্মীরের যে প্রধান দুই দল যদি বলি ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করছে এবং তাদের যে ইস্তেহার তাতে কিন্তু বলা হয়েছে তাদের ক্ষমতায় ফিরলে কিন্তু এই 370 ধারা এবং 355 ধারা তুলে দেওয়া হবে এবং তাদের এই যে ইস্তেহার এটা কিন্তু সমর্থন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু বলেছেন যে জম্মু কাশ্মীরের মানুষের উচিত এই দলের সমর্থন দেয় এবং যার ফলে কিন্তু ইস্যু হাতে পেয়ে গেছে বিজেপি। তারা কিন্তু পরিষ্কার বলছে যে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স তারা কিন্তু পাকিস্তানের সমর্থন নিয়ে করছে। এরকম কিন্তু রাজনৈতিক তরজা চলবে, কিন্তু সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে এবং স্বেচ্ছায় নিজের মত প্রকাশ করতে পারছেন। এবার তুমি জানো যে জম্মু কাশ্মীর এবার যে নির্বাচন সেখানে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে শান্তিপূর্ণভাবে, আজকে দ্বিতীয় দফার নির্বাচন। এখন কোন দল ক্ষমতা ফেরে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা বলবো যে এই জম্মু কাশ্মীরে যদি পিডিপি অর্থাৎ মেহবুবা মুফতির যে দল তাদের সঙ্গে কিন্তু 2014 সালে যে নির্বাচন হয়েছিল তারপরে কিন্তু বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা এসেছিল শেষ এবং তারপরে কিন্তু রাজ্যপাল শাসন জারি হয় এবং এরা গৃহবন্দী হন এবং দেখা যাক ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ যে জোট বেঁধে লড়াই করছে কংগ্রেসের সঙ্গে তারা ক্ষমতায় আসে নাকি পিডিপি ভালো ফল করে সেটা তো ফলাফলই জানা যাবে। গৌরব, একেবারে শুধু দেখো একই ছবি দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন সেখানকার নাগরিকরা, পাশাপাশি সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য মূলত লাইনে লম্বা লাইন দিয়েছেন সেই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণ করছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য তারা সহযোগিতা করছেন। কিন্তু মূলত তোমাকে জানতে চাইবো এই যে গণতান্ত্রিক লড়াই মূলত জম্মু কাশ্মীরে মূলত কাদের সঙ্গে কাদের এই লড়াই গণতান্ত্রিক লড়াই চলছে, মূলত কোন কোন দল সামনে থেকে এই নির্বাচনে লড়াই করছে, মূলত তার মধ্যে এবার বিজেপিও ইনক্লুডেড হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে জানার চেষ্টা করবো স্পষ্টভাবে। দেখো একদমই তাই। এই জম্মু কাশ্মীরে কিন্তু আমরা জানি যে ন্যাশনাল কনফারেন্স তারা অত্যন্ত শক্তিশালী, পাশাপাশি রয়েছে মেহবুবা মুফতির দল অর্থাৎ পিডিপি। এছাড়া যদি বলি কংগ্রেস কিন্তু জম্মু কাশ্মীরে অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু কংগ্রেসের যিনি প্রধান মুখ অর্থাৎ গোলাম নবী আজাদ তিনি কিন্তু কংগ্রেস ছেড়েছেন, যার ফলে কংগ্রেস কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সেই কংগ্রেস কিন্তু এবারে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে অর্থাৎ ফারুক আবদুল্লাহ দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে। ফলে অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে এই জোট অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট, পাশাপাশি বামপন্থীরাও কিন্তু এই জোটকে সমর্থন জানিয়েছে। এবার বিজেপি, তুমি জানো বিজেপি জম্মুতে কিন্তু বিজেপি যথেষ্ট শক্তিশালী, গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ভালো ফল করেছিল। এছাড়া পিডিপি তারা তো লড়াই করছে। এখন কিছু ভাবে যদি দেখি রাজনৈতিকগত দিক থেকে যদি দেখি, যেহেতু ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ তাদের জনভিত্তি রয়েছে এবং শেখ আবদুল্লাহ তিনি কিন্তু এই যে বললাম যে 370 ধারা জারির ক্ষেত্রে শেখ আবদুল্লাহ অর্থাৎ ফারুক আবদুল্লাহর পিতা তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে তাদের কিন্তু একটা কিন্তু পুরো পরিচিত অর্থাৎ পারিবারিক একটা ব্যাপার পরিচিতি রয়েছে, সম্মান রয়েছে জম্মু কাশ্মীরে। সুতরাং সেদিক দিয়ে বিচার করলে কিছুটা হলেও এগিয়ে থাকবে এই ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস এবং বামপন্থীদের জোট। এখন পিডিপি দেখা যাক কীরকম ফল করতে পারে, কারণ মেহবুবা মুফতি তিনি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন এবং তারপরে তিনি প্রকাশ্যে এসছেন, নির্বাচনে লড়াই করছেন, কিন্তু সেভাবে কিন্তু নজর কাড়া তা কিন্তু দেখা যাচ্ছে না। পাশাপাশি যে আরেকটা বলবো যে এই যে জম্মু কাশ্মীর বিশেষ করে পিডিপি কিন্তু কিছুটা যদি যদি বলি কিছুটা রাজনীতিটা করতেন কিছুটা উগ্রবাদীভাবে, ফলে কিছুটা কোণঠাসা থাকবেন এই মেহবুবা মুফতির দল। এখন বিজেপি জম্মুতে কত সংখ্যক আসন নিয়ে আসতে পারে সেটা তো ভোটের ফলাফল ঘোষণা হবে, কিন্তু ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট যে কিছুটা হলে এগিয়ে থাকবে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। গৌরব,
মূলত দেখো সত্যজিৎ একটা বিষয়, এই যে ন্যাশনাল ফ্রন্ট এবং যারা মেহবুব দল রয়েছেন তাদের মূলত ম্যানিফেস্টো তাদের কি রয়েছেন, মূলত তারা কি কি আশা দিচ্ছেন, কি কি আশ্বাস দিচ্ছেন, ভোটে যদি তারা আসেন তারা মূলত কোন কোন উন্নয়নের দিকে নজর রাখবেন, তারা কি জানাচ্ছেন, তাদের ম্যানিফেস্টোতে কি প্রকাশ করা হয়েছে মূলত? দেখো, প্রত্যেক রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে প্রধান যেটা থাকে উন্নয়ন থাকে, কর্মসংস্থান থাকে, এইসব তো থাকে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে কিন্তু কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোটের ম্যানিফেস্টো। এবং তারা কিন্তু স্পষ্টভাবে লিখেছে যে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট যদি জম্মু কাশ্মীর ক্ষমতায় ফেরে তাদের প্রথম পদক্ষেপ যেটা নেবে সেটা কিন্তু এই 370 ধারা তুলে দেওয়ার। ফলে এটা কিন্তু তা নিয়ে কিন্তু বিতর্ক দেশে তো রয়েছেই, এমনকি এই বিতর্ক কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে। ফলে এখন দেখা যাক জম্মু কাশ্মীর, দেখো জম্মু কাশ্মীরে সেনাবাহিনী দেখলে পাথর নিক্ষেপ করা হতো, আক্রমণ করা হতো, পাশাপাশি যে বললাম যে দেশের অন্য রাজ্যের কোনো মানুষ জম্মু কাশ্মীরের স্থাবর সম্পত্তি ক্রয়ের কোনো অধিকার না। ফলে এই বিষয়গুলো যেমন ছিল, সুতরাং এই জিনিসকে নিয়ে যদি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স রাজনীতি করে তা নিয়ে কিন্তু একটা কিন্তু বলবো রাষ্ট্রবাদী একটা রাজনীতি কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ কংগ্রেস কোথাও যেন যদি দেশের বিষয়টি চলে আসে, কংগ্রেস কোথাও যেন আড়ালে কিন্তু চলে যাবে। এখন যেহেতু জম্মু কাশ্মীরে সংখ্যালঘু একটা ব্যাপার রয়েছে, সুতরাং তারা কী চাইবে, সেখানকার মানুষ কী চাইবে, কারণ এর আগে যদি দেখি 370 ধারা যে বাতিল হওয়ার আগে যে জম্মু কাশ্মীরে সবসময় রক্তান্ত হতো, প্রায়ই রক্তাক্ত হওয়ার খবর পাওয়া যেত, কখনো থানা পুলিশ আক্রমণ হয়েছে, সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে। সুতরাং সেদিক দিকে এই 370 ধারা তুলে দেওয়ার পরে কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরেছে, মানুষ কিন্তু কর্মসংস্থান বেড়েছে, এই যে পর্যটন শিল্প সেটা কিন্তু অনেকটা অগ্রাধিকার পেয়েছে। কারণ পর্যটন শিল্প অগ্রাধিকার পাওয়ার জন্যই মানুষ অবাধে যাতায়াত করার জন্যই কিন্তু ভারত সরকার এই G20 সাবমিটটা কিন্তু জম্মু কাশ্মীরে করেছিল। এখন দেখা যাক কংগ্রেস বা ন্যাশনাল কনফারেন্স জোট তারা ক্ষমতায় ফেরে কিনা বা কোন দল ক্ষমতায় ফেরে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যেটা বলবো যে সাধারণ মানুষ নিশ্চয়ই চাইবেন যে শান্তি শৃঙ্খলা যেটা ফিরেছে জম্মু কাশ্মীরে, মানুষ স্বেচ্ছায় নিজের মত প্রকাশ করতে পারতেন, এই অধিকারটা তাই কিন্তু ছিল না। কারণ এই এর আগের ইলেকশনে যদি দেখি সেখানে ছাপ্পা ভোট, এই বিষয়গুলো ছিল, রক্তাক্ত হয়েছিল বারবার, সেনাবাহিনী আক্রান্ত হতো, পুলিশ আক্রান্ত হতো। তো সেই সবকে ছাপিয়ে কিন্তু মানুষ স্বেচ্ছায় মতবাদ, নিজের মত প্রকাশ করতে পারছেন। এখন দেখা যাক জম্মু কাশ্মীরের মানুষ তাদের মত কোন দিকে প্রকাশ করেন, সেটা তো ফলাফলেই জানা যাবে। গৌরব, একেবারে নজর থাকবে, একেবারে সত্য। অর্থাৎ বলা যেতে পারে জম্মু কাশ্মীরে এবার 370 ভার্সেস 370 ধারার মধ্যে কিন্তু ইতিমধ্যে লড়াই চলবে এবং লড়াই চলছে গণতান্ত্রিকভাবে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। এই মধ্যে যে ছবি দেখাচ্ছি, জম্মু কাশ্মীরে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেখানে কিন্তু রীতিমতো সেকেন্ড দফায় নির্বাচন চলছেন এবং তৃতীয় দফায় নির্বাচন চলেছে 1 অক্টোবর। তারপরে রয়েছে 8ই অক্টোবর ভোট গণনা হবে এবং সেখানে তারপর দেখার বিষয় মূলত জম্মু কাশ্মীরের বিধানসভায় কোন দল উঠে আসে এবং কাদের মধ্যে কোন দল এগিয়ে আসে। को जनता का जबरदस्त समर्थन मिला है। जम्मू कश्मीर में दूसरे चरण के मतदान में लंबी लंबी कतारों में सुबह से ही मतदाता निकले हैं। यहां नौशहरा विधानसभा क्षेत्र जो कि एलओसी के साथ सटा क्षेत्र है, नियंत्रण रेखा के ऊपर है, लंबी लंबी कतारों में सुबह से ही मतदाता घरों से बाहर निकले हैं। ये हमारे लोकतंत्र का बड़ा पर्व है और मुझे